টিসিএল, টেলিফোন শিল্প সংস্থা এবং বাংলাদেশ ডাক অধিদপ্তর, এই তিনটা প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে কিন্তু আমাদের প্রায় 1000 কোটি টাকার উপরে প্রতি বছর আমাদের লোকসান গুনতে হচ্ছে। অথচ হাজার হাজার লোকবল আছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এবং এই সেবাগুলোর চাহিদাও আছে। তাহলে কি কারণে এটা হচ্ছে? তো আমার কাছে গত 5 মাসে মনে হয়েছে এটা আসলে ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার যে গুণগত মান, এই কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করছে আসলে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, বিটিসিএল এবং বাংলাদেশ পোস্ট এটাকে লোকসানের হাত থেকে লাভবান করা। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে যদি তারা লোকসান থেকে লাভে না আসতে পারে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে না পারে এবং আয় যদি বৃদ্ধি করতে না পারে, তাহলে অবশ্যই আমাদের এভাবে বছরের পর বছর ভর্তুকি দেওয়া সম্ভব নয়। তখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা আংশিকভাবে এটাকে বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি সম্পূর্ণ আমরা বেসরকারি খাতে ছেড়ে দেব, নাকি আমরা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা এই সেবাগুলোকে গুণগত মান বাড়িয়ে আমরা আয় বৃদ্ধি করে ব্যয় কমিয়ে এবং অপ্রয়োজনীয় লোকবল জনবলের যে আধিক্য রয়েছে সেটাকে একটা ব্যালেন্স করে আমরা কোন পদ্ধতিতে যাব। তো যেহেতু এই জুন মাসের আর মাত্র কয়েকদিন বাকি, আমরা তাদের কাছ থেকে চূড়ান্ত রিপোর্টটা পাবো এবং জুলাই মাসে যখন আমরা তাদের যেই স্টেটমেন্ট সেটা দেখে আমরা আসলে 3 রকম সিদ্ধান্তেই যেতে পারি। একটা হচ্ছে যে এই 3টা প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন করে যদি কোনো বিনিয়োগকারী আকর্ষণ বোধ করে বাংলাদেশের কিংবা বিশ্বের যে কোনো কেউ, তাহলে আমরা চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তার জন্য সম্পূর্ণভাবে আমরা যদি কোনো আগ্রহী বিনিয়োগকারী পাই তাহলে সেটা আমরা বিবেচনায় নিতে পারি, অথবা আংশিকভাবে যদি কেউ এটার মালিকানা নিতে চায় অথবা অংশীদারিত্বের ভিত্তিতে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, সেটাও আমরা করতে পারি। অথবা ম্যানেজমেন্ট অথবা ধরুন যে অপারেশনাল ম্যানেজমেন্ট জায়গায় যদি কোনো পার্টনারশিপ প্রপোজাল আসে সেগুলো দেখতে পারি। যেরকম আমরা বিটিসিএল এর 64টা জেলাকে আমরা 3টা জোনে ভাগ করতে বলেছি ম্যানেজিং ডিরেক্টরকে। যেরকম একটা হচ্ছে গ্রিন জোন, যেখানে কিনা আমরা বিটিসিএল থেকে লাভ হচ্ছে, আরেকটা হচ্ছে ইয়েলো জোন, যেটা কিনা অপারেশনাল কস্টটা উঠছে, আর যেটা রেড জোন, যেই সকল জেলা থেকে বিটিসিএল কোনোই লাভ করতে পারছে না এবং হয়তো 10 লক্ষ বা 20 লক্ষ টাকা প্রতি মাসে তাদের লস করছে। তাহলে ওইটা দেখে কিন্তু আমরা হয়তো আমাদের প্রাইভেট যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, মানে প্রায় 3000 ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, ওরা কিন্তু খুবই অল্প সম্পদ দিয়ে এই যে 1,20,00,000 ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আছে, তাদের কিন্তু অধিকাংশই দিচ্ছে কিন্তু বেসরকারি আইএসপিগুলো। অথচ আমাদের বিটিসিএল এর কিন্তু আইএসপি লাইসেন্স আছে, আমরা সেখানে প্রায় 3300 কোটি টাকা বিনিয়োগ করে আমরা আধুনিকায়ন করেছি প্রযুক্তির। আমাদের 4 লক্ষ উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার সুযোগ আছে, কিন্তু কেন তারা লাভ করতে পারছে না? কারণ হচ্ছে মার্কেটিং ভালো না, তাদের মেইনটেনেন্স ভালো না, তাদের সার্ভিস কোয়ালিটি ভালো না, যার ফলে কিন্তু গ্রাহকরা ইচ্ছা থাকলেও তারা কিন্তু বিটিসিএল এর কানেকশনটা নিতে পারছে না। আপনি লাস্ট গণশুনানি দেখেছেন বিটিআরসিতে, বিটিসিএল এর কানেকশনের জন্য তারা চাইছিল কিন্তু পাচ্ছিল না।